এইখান থেকে পাহাড়ের সীমানা চোখে পড়ছে, যদিও আমরা এখনো পাহাড়ে উঠিনি। আমি আর মমি বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। লেটস গো। হ্যালো গাইস, সি হু দিস ইজ ঋত্বিকা। সো আমাদের এই ট্রিপে আমাদের সাথে ঋত্বিকাও জয়েন করছে। অ্যান্ড রাইট নাও আমরা হাওড়া পৌঁছে গেছি। সো প্রায় 10:40 বাজে। মমি আছে, মমি আর অনুভব পিছনে আছে, সায়নও আছে। সায়ন এখন এসে পৌঁছায়নি। হ্যাঁ, চা খাবো, এনিথিং সব চলবে। আর এখন আমাদের চলছে চা খেয়ে তারপর আমরা কত হাওড়া স্টেশনের ভিতরে ঢুকে পড়বো। তাই সো আমরা হাওড়াতে ট্রেন ধরতে চলে এসেছি 19 নম্বর প্ল্যাটফর্মে। কিন্তু এখানে একটা গড়বড় দেখাচ্ছে, দুটো ট্রেন দেখাচ্ছে একই টাইমে যাবে। সো বুঝতে পারছি না কী হবে, বাট কিছুজনের সাথে এখানে কথা বলে জানা গেল যে দুটো ট্রেন একই সাথে, মানে একটাই ট্রেন বাট দুটো না, একটা হাওড়া বোকারো এক্সপ্রেস আর একটা হাওড়া চক্রধর এক্সপ্রেস। তো চলো, ট্রেন এখনও ঢোকেনি আমাদের। এখন বাজে প্রায় 12:05 আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। সাপোজ টু লিভ অ্যাট 11:35, প্রায় 1 ঘন্টা লেট করে 12টা বাজে এখন পৌঁছেছে। ট্রেনটা খুবই অদ্ভুত, অর্ধেকটা বোকারো এক্সপ্রেস অর্ধেকটা চক্রধরপুর এক্সপ্রেস। So right now আমাদের চিপস খাওয়া আর কিছু হয়নি, সবে আমাদের চিপস এখানে আছে উপরে আবার বাচ্চা ওনাবো। অবশ্যই দেখতে পাচ্ছি না তো, নিচে আছে মমি, তার থেকে আরো নিচে আছে ঋত্বিকা। এদিকে আপাতত উপরে আছে আমি, সায়ন আপাতত S2-তে চলে গেছে। S2-তে একটা সিঙ্গেল সিটস রয়েছে, সেখানে চলে গেছে। তো এখন বাজে প্রায় 3টা অ্যান্ড রাইট না আমরা সবে শুতে এসেছি। তো চলো মনে যাক, আবার কাল সকালে দেখা হবে। গুড মর্নিং। তো আমরা ঘুমতে উঠে পড়েছি, এখন বাজে সকাল 6:15। এদিকে সায়নও চলে এসছে ওর সিট থেকে। মমি চলে এসছে, মানে মমি উঠে গেছে ঘুম থেকে, উঠিয়ে দেওয়া হয়েছে ওকে, উঠতে চাইছিল না। এদিকে অরুণবাবু উঠে গেছে, একটু আগেই নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল। এদিকে নিচে রীতি। এদিকে মমির এখনো ল্যাদ কাটেনি, ঘুমাচ্ছে। ওই 7:18 বাজে, 7:17 আমরা নেমে পড়েছি পুরুলিয়ায়। কেমন ঠান্ডা লাগছে? ভালোই, ঠান্ডা লাগছে। এই একদম সব থেকে বড় শীতটা চলে। তো আমরা নেমে পড়েছি পুরুলিয়ায়। দিস ইজ আওয়ার গ্রুপ, মমি আর ঋত্বিকা, পিঙ্ক ঋত্বিকা। তো আমরা জানি না কোন থেকে, উপর থেকে উঠে যাবো না কোন দিক থেকে যাবো জানি না, দেখতে হবে। আমরা চলে এসেছি পুরুলিয়া জংশন স্টেশনের ঠিক বাইরে। অ্যান্ড রাইট না আমাদেরকে দেখতে হবে কোন গাড়ি পাওয়া যায়। যদি এখান থেকে আমরা গাড়ি পেয়ে যাই তো খুবই ভালো, আর যদি গাড়ি না পাওয়া যায়, মানে আমাদের না পোষায়, তাহলে বাস দেখতে হবে। যাই হোক, দেখছি কী করা যায়। করেছি পুরুলিয়া স্টেশন থেকে নাও আমরা গাড়িতে। পিছনে একটু প্যাকটাপ হয়ে গেছে চারজন ভেতরে। পাহাড়ের ট্রিপ, পাহাড় থেকে লাফালাফি গাড়ির মধ্যে, আর বলছে আমি এখানে থেকে যাবো, বাড়ি যাবো না, দেখা যাক। রাস্তাগুলো আমার দারুণ লাগছে, খুব সুন্দর সুন্দর কার্ভের রাস্তা। প্রায় 9:10 বাজে আর আমরা পৌঁছে গেছি আমাদের অযোধ্যা জঙ্গল রিসর্টে। বাইরে, রিসর্টের বাইরে জাস্ট এরকম দেখতে। ওই বেঁকা বেঁকা আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা এসেছি আপাতত।
and here's our Ajodhya jungle resort. আপাতত এই গাড়িতে আমরা এসেছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, সামনে যে উনি ওই দাদা যাচ্ছেন, যাকে জিজ্ঞেস করে সাবেন আপাতত এখানে এসছে বুক করে, উনি হলেন ক্যাফে লজির মালিক। ওকে, আমরা জানতাম না। মা কি সুন্দর গ্ল্যাডিউলাস হয়ে রয়েছে। আমি আর মমি বিশাল লাস্টিক। কেমন লাগলো মমি গাড়ির রাইড? ঋত্বিকার তো বিশাল মুশকিল হয়ে গেছে মনে হচ্ছে, এত কিন্তু গাড়িতে কি ঝকল না হয়ে গেছে। দেখে গেছি আমরা। আগে হাম আগে অযোধ্যা, লেটস গো লেটস গো লেটস গো। আচ্ছা, ফার্স্টে এই জিনিসটা আমার চোখে পড়লো, খুব সুন্দর গ্ল্যাডিউলাস হয়ে রয়েছে। কিন্তু আমি বাড়িতে লাগালে গাছ তখন এত বড় বড় স্টিক বেরোয় না, পুচকে পুচকে ফুল হয়। আগে হাম, আমাদের রুম কোথায় এখনো জানি না। রুমের খোঁজে মা, সাইডে এখানে ছোটো ছোটো ক্যালেন্ডার লাগানো, এবং ক্যালেন্ডারগুলো কালারগুলো খুব সুন্দর সুন্দর। আর সব জায়গায় এখানে লাল মাটি, ইউনিক লাগছে। রিসর্টটা মনে হচ্ছে খুব বেশি দিন হয়নি, গাছপালার যে অবস্থা দেখে আপাতত বোঝা যাচ্ছে সবে সবে লাগানো হয়েছে। কোথায় আমাদের রুম? আচ্ছা এখানে, চলো যাওয়া যাক। কুটি কুটি ছোট রুম, ওইটা এটা আমাদের রুম। আচ্ছা এটা আমাদের রুম। বাই দ্য ওয়ে চলে এসেছি। প্রচন্ড রোদ, যাই হোক এখন কিন্তু আর ঠান্ডা লাগছে না। কাল রাত্রে ট্রেনে বিশাল ঠান্ডা লাগছিল, প্লাস সকালে আসার সময়ও হালকা হালকা ঠান্ডা লাগছিল, হালকা না ভালোই লাগছিল। মাফলার ফোটা পুরো পেঁচিয়ে এসছে। বাট এই আপাতত আমাদের রুমের অবস্থা রাইট না, আমাদের একটাই রুম দেওয়া হয়েছে। সো আমাদের সমস্ত ব্যাগ পত্র জামা কাপড় সব আমরা মানে সোয়েটার্স হোয়াট এভার এখানে আপাতত আমরা ফেলে দিয়েছি, মানে রেখে দিয়েছি বাই দ্য ওয়ে। তো আমাদের পাশের রুমটা দেবে একটু পরে, দিলে তারপর এখানেও কিছু লোক শিফট হয়ে যাবে, সো আমাদের রুমটা ফাঁকা হয়ে যাবে। বাট বাই দ্য ওয়ে আই লাইক দিস রুম। আমাদের আপাতত কম্বল দেওয়া, বড় কার্টেন্স, ঠিক আছে। রুম ছোট বাট ফাইন, চলবে। এই আমাদের বেড, 3 জনের জন্য যথেষ্ট বড় সাইজের বেড। অ্যান্ড অলসো উই গট দিস কিউট ডিজাইন লাইক আ বাটারফ্লাই। আবার আমি একটু রুমের বাইরে আপাতত ঋত্বিকার মুভি রোদ পোয়াচ্ছে। সো এই আমাদের বেড, এই ঘরের দরজা, সেখানে একটা সুন্দর ডিজাইন করা আছে। অ্যান্ড বাই দ্য ওয়ে দিস ইজ আওয়ার ওয়াশরুম। ইটস গুড, ইটস গুড, রাইট, ইটস গুড। ওয়াশরুমটা ঠিকঠাকই আছে বলতে গেলে, যেটা আগে দরকার। এখানে অনেক চাষবাস করেছে, বেগুন গাছ দেখতে পাচ্ছি, লঙ্কা গাছ, তারপর ওদিকে তো বাঁধাকপিও রয়েছে, সামনে আবার এই ছোট্ট খাট্ট গাছে কয়েকটা টমেটো হয়ে রয়েছে, অনেক কিছুই আছে। সেখানে ভর্তি ভর্তি অ্যাস্টার গাছ, গাঁদা, অনেক কিছু আছে। মা গায়ে দোলনা ছুটতে চলে বহুদিন পর না, আমরা আছি রাইট নাও দোলনাতে। হোটেলে আসার পরে প্রথম আমাদের চা দিল, লাল চা। তুই ভাব এখানে যে বসে আছিস এর ঠিক পাশেই আমার রুম আছে। Hey guys, right now 5:30 বাজে, and right now আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আগে যারা যারা ব্রেকফাস্ট এখানে করেছে করে চলে গেছে, and right now ব্রেকফাস্ট হল পুরোই ফাঁকা বলতে গেলে, খালি আমরা কয়েকজন রয়েছি। আর ঋত্বিকা বিশাল এক্সাইটেড, একা ঘুরতে এসছে আমাদের সাথে, প্রচণ্ড এক্সাইটেড, ফোনে কথা বলছে চিৎকার করে করে, বিশাল এক্সাইটেড। যাই হোক আমাদের খাওয়ায় আই থিঙ্ক পুরি আর আলুর কিছু একটা সবজি আছে, বাট আমরা এখনো খাওয়া স্টার্ট করিনি। আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে, লুচি আর আলু, সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। দুপুরের খাবারের জন্য কখন বলতে হবে, কি আছে বলো, মেনুটা দাও না। আটার লুচি সাদা মাটার মধ্যেও ভালো, সিম্পল। এই গাইস, সো আমরা ব্রেকফাস্ট করে ড্রেস আর কিছু পাল্টাইনি, যেমন ছিলাম ওরকমই আমরা একটু বেরিয়ে পড়েছি, একটু হাঁটাচলা করবো, আশেপাশে ঘোরাঘুরি করবো। হ্যাঁ, সীতাকুণ্ড আছে দেখতে হবে। আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যতক্ষণ গায়ে রোদ লাগছে বেশ সুন্দর একটা গরম গরম ফিলিং আসছে, ভালো লাগছে। কিন্তু আমরা কেউ সোয়েটার পরে বেরোয়নি, আর যেই গায়ে রোদটা চলে যাচ্ছে ছাপ হচ্ছে তখন এবার হুট করে ঠান্ডা লাগছে। তো চলো একটু ঘুরে দেখা যাক আশেপাশেটা। আমাদের রিসর্টটা যেখানে আছে ঠিক তার সামনে থেকে জঙ্গল শুরু। এটা হচ্ছে আমাদের রিসর্টের ঠিক ফ্রন্টটা,
আর এখান থেকে পুরো জঙ্গল স্টার্ট হয়ে যাচ্ছে। তো চাইলে আমরা একটু জঙ্গলেও ঘুরে দেখতে পারি। দেখা যাক কোথায় যাওয়া যাক। বাইরে আমরা এসে গেছি অন্য জায়গায়, সীতাকুণ্ডের সামনে আমরা আছি। এখানে নাকি নিচ থেকে বাবলসের মতো করে জল জাতীয় কিছু একটা বেরোয়, জল থেকে অনেক লোক দেখতে আসে। সকাল থেকে দেখছি গাড়ি গাড়ি ভর্তি ভর্তি লোক আসছে আর দেখছে। সো জানি না নাকি দেখতে পাবো, তো চলো দেখা যাক। বেসিক্যালি আমাদেরকে এখান থেকে নিচে নামতে হবে, নিচে ওই কুয়ো মতো জায়গাটাকে সীতাকুণ্ড বলে। তো চলো নেমে দেখা যাক আপাতত। এখানে আশেপাশে ছোটোখাটো নানা টাইপসের আছে, জল পাস করছে এখান দিয়ে। কি আছে ওই জিনিসটা জাস্ট হয়, এইটা দেখতে লোকে আসে। ছোটো ছোটো মাছ আছে। এই মা আমরা মানে বেসিক্যালি আমি আর ঋত্বিকা সীতাকুণ্ড দেখে এলাম, এবং সীতাকুণ্ডের আশেপাশেই সুন্দর জলাশয়টা আছে। এই এখানটা থেকে জল যাচ্ছে, আই থিঙ্ক নালারই জল। সব ওই জায়গাটা দেখতে যায় সীতাকুণ্ড।